নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, 1 জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন অর্থবর্ষের পরে নিয়ম বদলে যাচ্ছে নিয়ম। তো এই যে নিয়ম বদল হচ্ছে, এক্ষেত্রে যদি আপনারা এই নিয়ম না জেনে থাকেন তাহলে কিন্তু আপনাদের টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আপডেট জানানো হয়েছে। এরই সঙ্গে বলা হয়েছে এবার জুন মাস থেকে বিরাট সুখবর রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় নতুন করে আপডেট রয়েছে। তো এই সমস্ত প্রকল্পে কি আপডেট রয়েছে আগামী জুন মাসে, সেই সমস্ত কিছুই জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ও প্রত্যেক মাসে মাসে টাকা পাওয়া সমস্ত ভাতায় নতুন অর্থবর্ষ অর্থাৎ জুন মাসের আগেই বিরাট ঘোষণা, নিয়ম বদল। তো কী নিয়ম বদল হচ্ছে না জানলে টাকা বন্ধ হয়ে যেতে পারে। এবং জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর, 2025 জুন মাসে নতুন চমক, অর্থাৎ আগামী মাসে নতুন কি নিয়ম চালু হতে চলেছে, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বলেছে, বাংলার মা বোনেদের হাসি ফোটানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার লক্ষ্মীর ভাণ্ডার বড় সুখবর। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে হাত খরচের টাকা। তবে জুন মাসেই বড় চমক আসতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের বেশিরভাগ মহিলারাই আবেদন করেছেন। তবে এই প্রকল্পের আবেদন করে 1000 ও 1200 টাকা পাওয়ার জন্য বেশ কিছু কড়াকড়ি নিয়ম মানতে হয়। আর এবার এই নিয়ম বদল করা হয়েছে। তো চলুন দেখে নিই কী নিয়ম বদল করা হয়েছে। চলুন একবার দেখে নেওয়া যাক। দেখুন কি নিয়ম বলেছে। 1 নম্বর, এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের বসবাসকারী একজন মহিলা হতে হবে। 2 নম্বর, আবেদনকারী মহিলারা নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তবে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে চলবে না, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। 3 নম্বর, আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 বছর বা 25 বছরের উপরে হতে হবে এবং 60 বছরের নিচে হতে হবে, না হলে টাকা পাবেন না। 4 নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে। আধার লিঙ্ক না থাকলে টাকা আপনারা পাবেন না। তারপরে বলা হয়েছে 5 নম্বর, আবেদনকারী মহিলার কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক। 6 নম্বর, আবেদনকারীর কাছে একটি ব্যবহৃত মোবাইল নাম্বার থাকতে হবে। তো বন্ধুরা, এই সমস্ত নিয়মগুলি যারা মেনে চলবেন তারাই কিন্তু জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে, তা না হলে কিন্তু টাকা আপনারা পাবেন না। এবার জানিয়ে দেব জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের বড় সুখবর। তো দেখুন, বলা হয়েছে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর, জুন মাসেই বড় চমক। তো বলেছে, গত দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মহিলা প্রকল্পের নাম নথিভুক্ত করেছিলেন, যাদেরকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে পুরনো মহিলারা যেমন টাকা পাচ্ছিলেন, ঠিক তেমনই টাকা এই জুন মাসেও পাবেন। সঙ্গে নতুন আবেদনকারীদের মধ্যে অনেকে টাকা পেলেও এখন অনেকে টাকা পায়নি। তবে কিছু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেলেও বেশিরভাগ নতুন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা মে মাসে পায়নি। তবে এবারে সেই সমস্ত মহিলাদের জন্য সুখবর এই জুন মাসে। সূত্রের তরফে খবর অনুযায়ী জানা যাচ্ছে, জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রচুর নতুন মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। কারণ ইতিমধ্যে যে সমস্ত নতুন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রচুর মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। তাদেরকে এই জুন মাস থেকেই টাকা দেওয়া হতে পারে। তো বন্ধুরা, যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, তাদেরকে এই জুন মাস থেকে টাকা দেওয়া হতে পারে। তো জুন মাস পড়ার আগেই আপনারা কিন্তু একবার আপনাদের স্ট্যাটাস চেক করে নেবেন। যদি স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসে তাহলে বুঝতে পারবেন যে কিছুদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এরই সঙ্গে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা দেবে কিনা সেই বিষয়ে এখনও কোনো আপডেট প্রকাশ করা হয়নি। এই ছিল আজকের প্রতিবেদন। ধন্যবাদ।